আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ছবিটি দেখছেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ, এক সময় মিডিয়ার দুর্দান্ত প্রতাপ যার ছিলেন, সেই ব্যক্তিটি হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ। এ প্রজন্মের অনেকেই হয়তো তাকে চিনে না, কারণ তিনি জালিমের জুলুমের জাতাকলে পিষ্ট হয়ে মৃত্যুর ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। তিনি দীর্ঘ সময় বিদেশের মাটিতে ছিলেন। তাকে ফাঁসির রায় প্রথম আলেমদের মধ্যে প্রথম ফাঁসির রায় দিয়েছিল জালিম সরকার এই মাওলানা আবুল কালাম আজাদকে। দীর্ঘ নির্বাসিত জীবন পার করার পরে তিনি দেশে এসেছেন। দেশে আসার পরে তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। আর সেদিন আপিলে তার মৃত্যুদণ্ডের রায় 1 বৎসরের জন্য স্থগিত করা হয়েছিল। তিনি 1 বৎসর পূর্ণ হয়েছে, আজকে আবার সেই স্থগিত আদেশকে বাড়ানোর জন্য আবার একটা আপিল করেছে। সেই আপিল আদালত বাতিল করেছে এবং তার মামলা তিনি খালাস পাবেন কি পাবেন না এই বিষয়ে 31 আগস্ট মামলার রায়কে নির্ধারণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চিফ প্রসিকিউটরের মুখে যে ভাষা শুনেছি আমার রক্তক্ষরণ হচ্ছে। তিনি মাওলানা আবুল কালাম আজাদকে বলেছেন যে তিনি নাকি পলাতক ছিলেন এবং তিনি এও বলেছেন, আমি নিজের কানে শুনলাম কিছুক্ষণ পূর্বে, তিনি বলছেন যে মাওলানা আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে 30 দিন পার হওয়ার পরে নাকি আপিল চলে না, এমন কথা তিনি বলছেন। আপনি কি কথা বলছেন প্রসিকিউটর সাহেব? যাকে মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার অনুপস্থিতিতে আপনি সেইটার 30 দিনের আইন কানুনের হিসাব দেখাচ্ছেন, খুব দুঃখজনক। শেখ হাসিনার জুলুমের রায়, যতগুলি ফাঁসির রায় হয়েছে, আলেম উলামা থেকে শুরু করে রাজনীতিবিদ, কোন রায় কার্যকর হতে পারে না। ফ্যাসিস্ট, জুলুম, স্বৈরাচারী, খুনি সরকারের সময় যে অন্যায়ভাবে যে রায়গুলো দেওয়া হয়েছে সবগুলো বাতিলের আবেদন করছি, আকুতি করছি আদালতের কাছে। মাওলানা আবুল কালাম আজাদ কোনো অন্যায় করেন নাই। মাওলানা আবুল কালাম আজাদ এদেশের একজন নক্ষত্র আলেম, যাকে হয়তো দীর্ঘ সময় নির্বাসিত থাকার কারণে জাতি অনেকেই ভুলে গিয়েছে। আপনাদেরকে স্মরণ করাচ্ছি, জাতি আপনারা মাওলানা আবুল কালাম আজাদের পাশে দাঁড়ান। ফাঁসির রায় হওয়া বিএনপি নেতা লুৎফর রহমান এমপি সাহেব, তিনি মুক্তি পেয়েছেন। জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেয়েছেন। যেভাবে তাদেরকে মুক্ত করা হয়েছে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে
জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবদেরকে মুক্ত করা হয়েছে, তেমনি ভাবে সিস্টেম করে বাংলার এই খ্যাতনামা আলেম মাওলানা আবুল কালাম আজাদকে মুক্ত করা হোক। এই আবেদন চিফ প্রসিকিউটর সাহেব, আমি দুঃখ পেয়ে আজকে এই কথাগুলো বলছি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথার আমার কলিজা ফেটে গেছে। কারণ দেশ ছেড়ে জালিমের নির্যাতনের থেকে বাঁচার জন্য নির্বাসিত জীবন, দীর্ঘ সময় পরিবার ছেড়ে, বাড়িঘর ছেড়ে যিনি জীবনকে অতিষ্ঠ হয়ে জীবনটা পার করলেন, সময় পার করে আসলেন, তাকে আপনি পলাতক আসামি বলছেন। আর শেখ হাসিনার অবৈধ সেই বিচারের আপনি 30 দিনের হিসাব দেখাচ্ছেন। এ দেশটাকে কলঙ্ক মুক্ত করুন। মাওলানা আবুল কালাম আজাদকে মুক্তি দিয়ে আদালত আশা করি 31 তারিখ তার ব্যাপারে সুবিচার করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।